আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটাতে দেখাবো আমার মুরগিগুলোকে। আর আমি নতুন একটা পশু আনবো, মানে একটা না দুইটা আনবো, ওগুলোকে আপনাদেরকে দেখাবো। তো আজকের ভিডিওটা অনেক ভালো হবে। আজকের ভিডিওটা শুরু করার আগে সবাইকে একটা বলে নিই, সবাই আমার ভিডিওটাতে লাইক দিবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার সকল ভিডিওগুলো আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো এই যে মুরগিগুলোকে মাত্র খাবার দিব মাত্র। অনেক বড় হয়ে গেছে। তো ওই যে সাইডে আমার আরও দুইটা মুরগি আছে, দেখতে পাচ্ছেন 5টা মুরগি। একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এই মুরগিগুলোকে দেখানো শেষ, এগুলো ডিম পাড়া শেষ। কুচে এবার বসাবো না, কারণ অনেক শীত এসে পড়েছে। শীতেই চেষ্টা করবেন সবাই মুরগিকে কুচে না বসানোর, কারণ কুচে বসালে অনেক ক্ষতি হয় মুরগির প্রচুর পরিমাণে। মানে এবার এমনি শীতে ভালো যে হিট স্ট্রোক করতে পারে না শীতে, কিন্তু সে অনেক ক্ষতি হবে মুরগির, অনেক ক্ষতি হবে। তো শীতে কেউ মুরগিকে কুচে বসাবেন। যে শীত শেষ হয়ে যাবে ওই সময় কুচে বসাবেন, যে সময় গরমটা পড়বে ওই সময় কুচে বসালে মুরগিকে আপনি বাচ্চা টিকাতে পারবেন। এই শীতের ভিতরে বাচ্চা গোটাগাটি হয়ে বিভিন্ন রোগবালাই দেখা দিয়ে মারা যাবে। এই জন্য আমি বলছি যে শীতে আপনারা মুরগি কেউ কুচে বসাবেন না। তো এটা আমার থেকে একটা প্রশ্ন জানাচ্ছিল, বলে দিলাম। এই যে আমার মুরগি দেখতে পাচ্ছেন আরও দুইটা। তো আসুন আমার বাচ্চা মুরগিগুলোকে দেখিয়ে দিই। ওই যে এখানে বাচ্চা মুরগিগুলো আছে। তো এই যে হাতে খাবার নিয়ে নিচ্ছি, তাদেরকে একটু একটু করে খাবার দিব। এই যে দেখতে পাচ্ছেন আমার বাচ্চা মুরগিগুলো কতটা ছটফট করতেছে। এটার ভিতরেই তারা থাকে। এই যে দেখতে পাচ্ছেন এটার ভিতরেই তারা থাকে। তো এই যে তাদেরকে এখন খাবার দিয়ে দিছি, তারা এখন অনেক মজা করে খাচ্ছে খাবারটা। এই যে দেখতে পাচ্ছেন এগুলো বাচ্চা এখন 6টা আছে। শীতে বললাম না যে অনেকগুলো বাচ্চা করে মারা যায়, শীতে কেউ কুচে বসাবে না। এই যে বড় বাচ্চা আমার মারা যাচ্ছিল, 3টা মারা গেছে আর 6টা আছে, মোটমাট 9টা ছিল মনে হয়। তো এই যে ওই যে দেখতে পাচ্ছেন এই যে বাসাটার ভিতরে তারা রাত হলে আপনি ঢুকে যায়। আমি বাসার মুখটা খুলে দিই, তারা আপনি বাসায় ঢুকে যায়। তো চলুন এখন আমি ছাদে যাই, আমাদের ছাদে গিয়ে কবুতরগুলোকে দেখায়। আর যে পোষা প্রাণী আনবো, নতুন একটা পশু আনবো, তাদের খাঁচাটাও আপনাদেরকে দেখাচ্ছি, তাদের জন্য আমি কি ব্যবস্থা করলাম। আর 2 দিন পরেই আনবো হাট থেকে। তো চলুন ছাদে যাওয়া যাক। তো এই যে ছাদে এসে পড়েছি। ছাদে আসার পরে এই যে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এই যে গাছগুলা, যেগুলো আমার বাবা লাগাইছে। এই যে এইগুলো লাগাইছে, মানে অনেক কিছুই লাগাইছে, ছাদের ভিতরেও লাগায় গাছপালা। এ দেখুন একটা তুলসী পাতা গাছ, এখানে অনেকগুলো গাছ আছে। তো চলুন ভিতরে যাওয়া যাক। এই যে ঘরের সামনে এসে পড়েছি, ভিতরে যাওয়া যাক। তো এই যে ভিতরে চলে আসছি। আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ভালোভাবে আপনারা দেখতে পারবেন, কারণ আজকে আমি শুধু মোবাইল দিয়ে ভিডিও করতেছি না। আজকে মোবাইলের সাথে আমি এই যে এটা ব্যবহার করছি, এই যে Q07 সেলফি স্ট্যাক। এ দেখতে পাচ্ছেন আপনারা, এটা দিয়ে ব্লগিং করবো আজকে থেকে। এটা দিয়ে শুরু করলাম, মানে এটা দিয়ে অনেক কিছু করা যায়। যারা আমার মতো ছোট ব্লগার তারা এই যে এটা ব্যবহার করতে পারেন। এই যে এটা সেলফি স্ট্যাকটা, এটার দাম কমই, মাত্র নিচে আমার থেকে 500 টাকা। এটার নাম হচ্ছে Q07। চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা ব্লগে চলে আসি। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে আমাদের কবুতরগুলোকে। এই দেখুন আমার হাতে সেলফি স্টিক দেখে ওরা অনেক ভয় পাচ্ছে, কারণ কোনো দিন তো দেখে না এগুলা, এই জন্য আর কি। এই যে কবুতরগুলা, এখন শীতে অনেক কবুতরের বাচ্চা আমাদের মারা গেছে। এগুলা ভালো না, শীতে কোনো পশু পাখিরই বাচ্চা নেওয়া ভালো না। মানে এই যে পাখি জাতীয় জিনিস বাচ্চা নেওয়া ভালো না। তাও কিছু কবুতরের বাচ্চা আছে, আপনাদেরকে আমি এখন দেখাবো কি কি কবুতরের বাচ্চা আছে। তো চলুন দেখায় দেই। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেসার হুমা, মানে হুমা লেসার। এই যে দেখুন এর একটা বাচ্চা আছে, এই যে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা অনেক কিউট, দেখছেন। তো একে আর বাবার কাছে রেখে দিই। এটা হচ্ছে গিয়ে তার বাবা, এই যেটা হচ্ছে গিয়ে তার বাবা, দেখতে পাচ্ছেন। আরও কিছু কবুতর আছে, এই যে মাত্র ডিম পারছে, আরও কিছু আছে। এই যে এখানে অনেক কবুতর ছিল, মনে করেন অনেক বাচ্চাই মারা গেছে। আমি আপনাদেরকে এখন উপরে থেকে কিছু বাচ্চা দেখাচ্ছি। তো চলুন। তো এই যে দেখুন কিছু বাচ্চা এখানে আছে, আবার এইখানেও আছে। এখানে অনেক কিছু বাচ্চা ছিল, এই সব বাচ্চাগুলো মারা গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানে কবুতরের কবুতরটা অনেক ভয় পাচ্ছে সেলফি স্টিকটা থেকে। এই যে দেখুন বাচ্চা দেখতে পাচ্ছেন। তো এখন তাদেরকে একটু খাবার দিব, খাবার দিলে তারা সব বের হয়ে আসবে।
তখন আপনাদেরকে ভালো করে দেখাতে পারবো। আসলে আমরা কিন্তু কবুতরকে অনেক কিছুই খাওয়াই, যেমন বিস্কিট, চিরা, এগুলাকে অনেক কিছু খাওয়াই। এখন দিব তাদের জন্য কিছু বিস্কিট। এই যে দেখতে পাচ্ছেন বিস্কিট এনে রাখছি কবুতরের জন্য। এগুলাকে এখন বিস্কিট দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন বিস্কিট দিলে অনেক মজা করে খাবে। তো এখন এই যে সেলফি স্টিকটা দেখে তারা অনেক ভয় পাচ্ছে। তো চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের গাছগুলা, আসলে আমাদের অনেক গাছ ছিল, এখন সে গাছগুলা নাই, করার নাই। যে আমি আরও কত গাছ লাগাইছি। এই যে আপনার আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এগুলা কি ভুট্টা, এগুলাকে আমি ভিজিয়ে রাখছি 1টা বাজে। কালকে 1টা বাজে ভিজিয়েছি, আজকে 1টা বাজে আবার তুলে নেওয়ার চেষ্টা করব, কারণ এখানে অনেকগুলো ভুট্টা আছে। এই যে দেখে নিন কতগুলো ভুট্টা আছে। এই ভুট্টাগুলো দিয়ে আমি গাছ লাগাবো, মানে গাছের চারা উঠাবো। আরও কিছু ভুট্টা আছে ঘরে নিয়ে রাখছি, চারা উঠানোর জন্য ঘরে নিয়ে রাখছি। থেকে যেটার জন্য আপনাদেরকে আমি এতক্ষণ পর্যন্ত আটকে রাখছি। তো এই যে আমি একটা আমার কোয়েল পাখির খাঁচাগুলোকে, আপনারা কম বেশি আমার ভিডিও যারা দেখেন, অল্প স্বল্প করে এই ছোটো ভাইটার ভিডিও যারা দেখেন তারা বুঝবেন যে আমি আগে কোয়েল পাখি পালতাম। কোয়েল পাখির জন্য এই যে এই খাঁচাটা বানাইছি, দেখতে পাচ্ছেন এই যে এই খাঁচাটা। তো এই খাঁচা আমি চিন্তা ভাবনা করছি যে এই খাঁচার ভিতরে খরগোশ পালবো। আমি আগে খরগোশ পালতাম, ওই সময় আমি ওই সময় আমি ব্লগিং করি নাই। এই যে 2024 থেকে আমি ব্লগিংটা শুরু করছি। তো এই যে এখন আমি চিন্তা ভাবনা করতেছি আমি খরগোশ আবার আনবো, কারণ আমার চিন্তা ভাবনা আছে আমি খরগোশ পালতে পারবো। ওই সময় কী হয়েছিল আসলে আমি আপনাদেরকে বলি। ওই সময় আমার খরগোশ ছিল 2টা, একটা সাদা আর একটা হচ্ছে গিয়ে সাদাই, এক জোড়া কিনে আনছিলাম। তো ওই সময় আমার খরগোশের একদিন 5টা বাচ্চা হয়েছিল, বাচ্চাগুলো মারা গেছে। এই জন্য আমি জিদ্দের রাগে খরগোশটা বেঁচে ফেলেছি খরগোশগুলা। তো এই জন্য আমি আবার সেট আপ করছি খরগোশের জন্য। এই যে খরগোশের জন্য সেট আপ করছি, দেখতে পাচ্ছেন। তো এখন চিন্তা ভাবনা করছি আবার আমি খরগোশ পালন করব। এখন আপনাদেরকে আমি ভালো ভিডিও দিতে পারবো যদি আমি খরগোশ আনি, 2-1 দিন পরে হাট আছে, খরগোশ ইনশাল্লাহ আনবো। তো হাট আছে, এই জন্য আমি সবগুলা ব্যবস্থা করে রাখছি। এই দেখুন নিচে দিয়ে আমি কাগজ বিছায় রাখছি। এই যে দেখতে পাচ্ছেন কাগজ বিছায় রাখছি, আর উপরে দিয়ে এই যে কত কিছুদের ঠিকমিক করছি। কারণ আগে তো কোয়েল পাখি ছিল, কোয়েল পাখিটা এত একটা শক্তিশালী ছিল না, খরগোশ একটু শক্তিশালী, একটু বড় না, এই জন্য আর কি খরগোশের এত ভালো সেট আপ। এই দেখুন এখানে আমি লাঠি দিছি, আগে কিন্তু লাঠি ছিল না, শুধু একটা লাঠি ছিল। এখন আমি আরও 4-5টা লাঠি দিয়ে খাঁচাটা তৈরি করছি। আর আমি মোবাইলে দেখছিলাম যে খরগোশ কিনলে নাকি এরকম নেটের খাঁচায় পালা যায় না, এই যে এরকম চিকুন নেটের খাঁচায় পালা লাগে, না হলে খরগোশ নাকি নেট কেটে বের হয়ে যায় মোটা নেট দিয়ে। এটা তাও আমি এই যে মোটা নেট ছিল আমার এই পাশ দিয়ে, আমি বুদ্ধি করে করছি কি আমার এখানে একটা খাঁচা ছিল যেটা ভাঙা, এই জন্য এই খাঁচাটা ভেঙে আমি এই যে নেটগুলো লাগাইছি। এই যে নেট এইগুলো লাগাইছি, খাঁচার লোহাগুলো এদিক দিয়ে লাগাই দিছি, খরগোশ আর কামড়িয়ে ছিঁড়তে পারবে না এই জন্য। তো দেখি যদি হাটে যাই, আপনাদের যদি ভিডিও করে দেখানো সম্ভব হয় তাহলে আমি ভিডিও করে দেখাবো। তো আমি তো খরগোশ 2টা পালবো, খরগোশ তো একসাথে 2টাকে রাখা যায় না। আমি খরগোশে আগে এক্সপার্ট ছিলাম, এখন আমি একটা খরগোশে জানি, অনেকটাই জানি খরগোশ কীভাবে পালতে হয়। এই খাঁচাটা রাখছি হচ্ছে এই খাঁচা থাকবে ছেলে আর এই খাঁচায় থাকবে মেয়ে। তো ছেলে মেয়ে তো খরগোশ আলাদা করে রাখতে হয়, এই জন্য আমি এই যে খাঁচাটা নিয়ে নিয়েছি। খাঁচাটার ফুট আছে, আমি আপনাদেরকে এখন খাঁচাটা মেপে দেখাচ্ছি। তার জন্য আমি এই যে এটা নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা দিয়ে এখন মাপবো। তো এখন এটা দিয়ে আমি মাপছি, দেখি কতটুক আমার এক হাতে সেলফি স্টিক দেখে আমি ভালো করে কাজটা করতে পারছি। আর না হলে যদি মোবাইল হইতো তাহলে আমার এত সহজে কাজটা করতে পারতাম না। তো ওখানে এই যে এটা দিয়ে মাপছি, এই যে দেখুন এটা 1 ফুট, এই যে 1 ফুট 16 ইঞ্চি খাঁচাটার, এইভাবে লম্বা না মোটার দিক দিয়ে, আর লম্বার দিকে তো দেখতে পাচ্ছেন এই যে লম্বা এটা, এই যে এটা এখন লাড়া দিলে এখানে হয়েছে 2 ফুটের কাছাকাছি, 2 ফুট হয়নি আসলে এখনও, 1 ফুট 19 ইঞ্চি এই যে লম্বায়
আর দেখতেই পাচ্ছেন এই যে খরগোশের জন্য আমি খাঁচাটা ভালো করে বানিয়ে ফেলছি। তো যে নিচে ক্যারেট আমার ভার করা সম্ভব হবে, যে এখানে এভাবে দিয়ে দিব আর পরিষ্কার করতে পারবো। আর এই যে এখানে আমি 2টা তারকারা লাগাইছি, এই খাঁচাটা যে সময় সেই সময় এবার নিয়ে এক জায়গায় রেখে দিলে আবার মন চাইলে এখানে দিতে পারবো। তো এই যে দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু খরগোশ পালবো এই জন্য সব আগে থেকে রেডি করে রাখছি। খরগোশে তো পানি খায়, জন্য এখানে পানির পাত্র রাখছি। আর এই যে একটা পানির পাত্র, এখানে আমি নেক্সট বক্স দিতে পারি, মানে খরগোশে বাচ্চা দিবে যে একটা বক্স রাখবো। তো এখন না, সেগুলো পরে আরও। তো এখন দেখুন আপনারা যে বাটিগুলো ভিতরে দিয়ে লাগিয়ে দিচ্ছি। আর আমি এখন তো শীতকাল, এই জন্য আর কি যে কাগজের ব্যবস্থা রাখছি, কারণ খরগোশ তো ভাই খরগোশ হলো এটা তো একটা প্রাণী। এই জন্য এই যে রাত হলে যেইভাবে কাগজ নামিয়ে দিতে পারবো, আমি রাত হলে কাগজ এইভাবে নামিয়ে দিব, আর দিন হলে এই যে এইভাবে উঠিয়ে দিব। তো উঠিয়ে দিব। তো এই যে আমি ছেলে খরগোশটার খাঁচার জন্য এটা রাখছি, যে এখন ব্যাগ নিয়ে আসছি। ভিডিওটা শেষ করে আমি এটাকে করে দিব, মানে আমার ব্লগিংটা শেষ হলে আমি এটা ঠান্ডা যেন না লাগে খরগোশ কেনার পরে, সেজন্য আগে থেকেই ব্যবস্থা নিয়ে রাখছি। আপনাদের একটা কথা বলি, আপনারা যদি পশু পাখি পালেন তাহলে আগে থেকেই এগুলার ব্যবস্থা নিয়ে রাখবেন। তা না হতো পরে খরগোশ এনে, যেমন আপনিও মনে করেন আমার মতো খরগোশ বা কোয়েল পাখি পাললেন, আপনার খাঁচা এত একটা সেট আপ নিয়ে আপনি কিছু জানেন না, তাহলে কিন্তু ভুল। এটা আপনি ভালো করে একটা জিনিসের সম্পর্কে জানবেন, তাহলে মনে করেন আপনি আগে থেকে ব্যবস্থা করে রাখলেন, এনে জাস্ট খালি রেখে দিলেন, আর আপনার কোনো খাবার দিবেন, পানি দিবেন। কিন্তু ওই জিনিসটা জানতে হবে, আপনার কিন্তু পশু পাখির ভিতরে একটা মায়া থাকতে হবে। মায়া না থাকলে কিন্তু আপনি কোনো পশু পাখি পালতে পারবেন না, কারণ ওরাও তো ভাই বোবা জাত। ওদের যদি আপনি আদর করেন, ওরাও আপনাদেরকে ভালোবাসবে, আপনাদেরকে ভয় পাবে না। যেমন আমার মুরগি একটা আছে, ওই যে বললাম পরি, ওইটা আমাকে এখন ভয় পায় না, আগে ভয় পাইতো, এখন ভয় পায় না। তো আমি আগে থেকেই তো আপনাদেরকে দেখালাম, এখানে ভুট্টা আছে, ভুট্টাগুলো ভিজিয়ে রাখছি। ভুট্টা 24 ঘন্টা ভিজিয়ে রাখতে হয়, যে এখানে 24 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো। 1টা বাজলে, মানে কালকে 1টা বাজে দিছি, আজকে 1টা বাজে আবার পানি থেকে উঠানোর পরে তারপরে একটা জালির ভিতরে রেখে পানি দিতে হবে, কাপড় দিয়ে একটা কাপড় ভিজা রাখতে হবে, পানি দিলে আসলে ওইটা ভালো থাকে। তো আমি এগুলাই যে মাটির লাগাবো, এগুলা মাটি ছাড়াও হয়, কিন্তু আমি কিছু আছে এগুলা মাটির ভিতরে লাগাবো, অল্প কিছু ওইগুলা ভাত ঘরের ভিতরে। আর এগুলো অনেক বেশি, এখানে মনে করেন 1 পোয়ার মতো আছে, 250 গ্রাম ভুট্টা আছে, এগুলো আমি রাখবো খরগোশের জন্য, আমার খরগোশই তো খাবে। তো এই যে শীতকালে কিন্তু আপনি অনেক শাকসবজি পাবেন, মানে খরগোশের জন্য, আপনার মুরগির জন্য শীতকালে শাকসবজি পাবেন। তো এতদিন ভিডিও দেই নেই, কারণ আমার শরীরটা এত একটা ভালো ছিল না, আবার আমার পরীক্ষা শেষ হয়েছে, আমি একটু বেড়াতে গিয়েছিলাম, এই জন্য আমি এতদিন ভালো করে ভিডিও দিতে পারি নাই। তো আমার ইউটিউবটা আমি শুরু করছি, আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে ইনশাল্লাহ আমিও একদিন এগিয়ে যেতে পারবো। তো এই যে দেখুন একটা করে কবুতর আসবে, এখন আসছে না, কারণ আমার হাতে এই যে ক্যামেরাটা দেখছে, এটা দেখে এখন ভয় পাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর কমেন্টে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন, আমার পোষা প্রাণীর জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।